জয় কৃষ্ণ কালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়, জয় মঙ্গলা মায়ের জয়। বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন, কৃষ্ণ কালী মায়ের কৃপায় সুস্থ আছেন। আমিও ভালো আছি আপনাদের ভালোবাসায় এবং কৃষ্ণ কালী মায়ের কৃপায়। আমি বা আপনারা যারা কৃষ্ণ কালী মায়ের ভক্ত আছেন তাদের কথা বলি। একদিন না কৃষ্ণ কালী মায়ের মুখ আর মঙ্গলা মায়ের মুখ না দেখলে যেন মনটা খুব খারাপ লাগে। আমার তো হয়, আপনাদের কি হয়? হ্যাঁ, হতে পারে। কারণ যদি আপনি মন থেকে কৃষ্ণ কালী মাকে ভক্তি করে থাকেন, ভালোবেসে থাকেন, অবশ্যই মায়ের কথাটা হলেও একবার হলেও মনে পড়বে যে আজকে তো কোনো ভিডিও পেলাম না, আজকে তো কোনো আপডেট আসলো না। যারা আমার নোটিফিকেশান অল করে রেখেছেন তাদের কথা বলছি। নতুন বন্ধুরা তো অনেকেই আমাকে বন্ধু করে রেখেছেন, তাদের কথা বলছি। আমি লিপসিং মিঠু, আবারও আমি আপনাদের কাছে নতুন কিছু আপডেট নিয়ে হাজির হয়ে গেলাম। গতকাল আমি কোনো ভিডিও দিতে পারিনি, আপনাদেরকে আপডেটও কিছু নিয়ে আসতে পারিনি, তাই দুঃখিত। কোনো কারণবশত আমি কাল ভিডিও আপনাদের সামনে হাজির করিনি। আজকে চলে আসলাম আবার একটা নতুন আপডেট নিয়ে। তো চলুন বন্ধুরা, স্কিপ করবেন না, সম্পূর্ণ ভিডিওটি ওয়াচ করার চেষ্টা করবেন, তাহলেই বুঝতে পারবেন আমি কি আপডেট নিয়ে আসলাম। আমি রেগুলার আপডেট দিয়ে থাকি আপনাদেরকে কিছু না কিছু, আজকেও সেই একই রকম। আমি স্ক্রিনের মধ্যে আমাদের মাকে দেখাবো আর আপনাদেরকে ভয়েসের মাধ্যমে আপডেট দিয়ে থাকবো। আপনারা দেখতেই পাচ্ছেন অসংখ্য ভক্তের ঢল আমাদের মায়ের মন্দিরে। আর মায়ের মন্দিরের অবস্থাটা একবার দেখুন, চারিদিকে কাদায় ভরা, অনেকটা করে জল জমে গেছে মাটির ওপর। আমাদের মঙ্গলা মা আসছেন হেঁটে সেই রাস্তাতেই। আপনারা দেখতে পাচ্ছেন চোখে যে কতটা পরিমাণ জল হয়ে গেছে মন্দিরের চত্বরে, চারিদিকটাতে। কোথাও উঁচু, কোথাও নিচু, যেখানে নিচু আছে সেখানে অসম্ভব জলে ভরে গেছে। আর আমাদের মঙ্গলা মা সেটা পেরিয়েই মন্দিরে আসছেন। প্রত্যেক দিন বৃষ্টি হচ্ছে এখন, যেহেতু প্রাকৃতিক দুর্যোগ, আর এই প্রাকৃতিক দুর্যোগ কেউ আটকাতে পারবে না, এটা হবেই। আর নতুন মাটি ফেলা অবস্থায় আমাদের মন্দিরটা, তাই জন্য প্রচুর পরিমাণে কোথাও জল জমে গেছে, কোথাও কাদা হয়েছে, আবার কোথাও শুকনো আছে। ভক্তদের জন্য বাঁশের সাঁকোর ব্যবস্থা করে দিয়েছেন আমাদের মঙ্গলা মা। ওখানে যারা সেবকরা আছে, আমাদের মঙ্গলা মাকে যারা দেখাশোনা করেন, কৃষ্ণ কালী মায়ের দেখাশোনা করেন, তেনারা এই সুবিধাটা করে দিয়েছেন। একদম বাঁশের সাঁকো তৈরি করে দিয়েছেন যাতে ভক্তদের কোনো অসুবিধা না হয় মন্দিরে পৌঁছতে। আর সেই সাঁকো দিয়েই আমাদের মঙ্গলা মা মন্দিরে আসেন রোজ। শুধুমাত্র সোমবারটা বাদ দিয়ে তারপরে দিনগুলো সব দিনই আমাদের মা আসেন ভক্ত দেখতে। যতই বৃষ্টি হোক না কেন, যতই জল জমুক না কেন, যতই কাদা হোক না কেন, আমাদের মা মন্দিরে আসবেন। আর ভক্তদেরকে তো আপনারা দেখতেই পাচ্ছেন কত হারে ভক্ত হয়েছে। তাদেরকেও কেউ রুখতে পারবে না, তাদেরকেও এই প্রাকৃতিক দুর্যোগ আটকাতে পারবে না। এক এক মানুষ আছে যারা ভিডিও ভাইরাল করার জন্য মায়ের ঠিকানা উল্টো পাল্টা করে দিচ্ছে, মায়ের ঠিকানা ভুলভাল দিচ্ছে এই ইন্টারনেটের মাধ্যমেই। এই ইউটিউবেই আছে তারা ঘোরাফেরা করছে, মিথ্যেবাদীরা সব, যারা হচ্ছে মায়ের মন্দিরে যাতে ভক্তরা ঠিক মতো না পৌঁছতে পারে, তারা ভুলভাল ঠিকানা দিয়ে বেড়াচ্ছে। কারো ভুল কথায় ফাঁসবেন না, একটা কথা বলে রাখি। আর যদি আপনার ঠিকানা জানতে চান, অবশ্যই আমার ভিডিও চেক করে নেবেন। তাতে একদম যাওয়া মানে আপনি বাড়ি থেকে বেরোবেন, একদম কৃষ্ণকালী মায়ের মন্দিরে পৌঁছবেন, এমনভাবে আমার ভিডিও দেওয়া আছে। এতে কৃষ্ণকালী মায়ের ডিটেলসে একদম রাস্তা সেখানে দেওয়া আছে। তো আপনারা ভিডিওটি কষ্ট করে দেখে নেবেন একটু। আর মায়ের মন্দিরের যে ঠিকানা ভুলভাল দিচ্ছে, তারপরে ফোনপে করে টাকা চাওয়া, এসবগুলো কিন্তু আপনারা ফাঁদে পড়বেন না। এসবগুলো চলছে এখন ইউটিউবের মাধ্যমে, অনেক কিছু ফাঁদ পাতা হচ্ছে। কারণ আমাদের মা যেহেতু ভাইরাল, আমাদের মা যেহেতু সবার সকল ভক্তদের কাছে একটা নাম করে ফেলেছে, তাদের এটা সহ্য হচ্ছে না।
তারা চাইছে মায়ের মন্দির থেকে যাতে ভক্তদেরকে অন্য জায়গায় পাঠানো যায়, অন্য মন্দিরের ঠিকানা তারা দিয়ে দিচ্ছে। কিন্তু আমরা যারা ভক্ত আছি, আপনাদের মতো ভক্ত আছেন, তো তারা তো চাইবেন আমি যেখান থেকে আমি উপকার পেলাম কৃষ্ণকালী মায়ের নাম করে সেখানেই তো আমি যাব, তাই না? আপনি আসবেন, তাহলে এই ভুলটা কোনো দিনই করবেন না। অনেকেই চাইছে এই কাজগুলো করতে, কিন্তু সেই মানুষগুলো আপনারা চিনতে পারবেন যদি ভিডিওটা ভালো করে দেখেন। প্রথম থেকে শেষ পর্যন্ত ভালো করে যদি ভিডিও দেখেন তবেই বুঝতে পারবেন। যদি নতুন বন্ধু হয়ে থাকেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশান অল করে দেবেন, যাতে আরও নতুন বন্ধুদের সাথে শেয়ার হয়। আপনি লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। পুরনো বন্ধুদের আমার অনেক অনেক ভালোবাসা এইভাবে আমার পাশে থাকার জন্য। আমি যে কালকে ভিডিও দিতে পারিনি, গতকাল আমি ভিডিও কোনো দিতে পারিনি, তার জন্য আমার মনটা খুব খারাপ ছিল। কিছু কারণবশত আমি দিতে পারিনি, কিন্তু আপনাদেরকে যে আমি মায়ের ভিডিওটা দিয়ে থাকি, আমার মনে অনেক শান্তি, কারণ আপনাদেরকে আমি মায়ের একদম ভিডিও দেখার সুযোগ করে দিই। এই ভিডিও দেখে অনেকে উপকার পেয়েছে, আপনারাও পাবেন। মায়ের নাম জপ করবেন, একদম মায়ের নাম জপ পেয়ে দেখুন করে কত উপকার পেয়েছে, কত ভক্ত এসেছে। হ্যাঁ, কাদা জলে দাঁড়িয়ে থেকে মায়ের পুজো দিয়েছেন। বৃষ্টি হচ্ছে, মাথার ওপর বৃষ্টি পড়ছে, আর পায়ের তলায় এক হাঁটু কাদা জল জমে আছে, তারপরেও ভক্তরা দাঁড়িয়ে মায়ের পুজো দিচ্ছেন। এই এত কষ্ট করে দিচ্ছেন কেন? এত কষ্ট করে তাদের পুজো দেওয়ার দরকার কি? তারা তো আরামে তাদের বাড়িতে থাকতে পারত, কিন্তু না, যেহেতু তেনারা উপকার পেয়েছেন মায়ের নাম জপ করে, তাই যতই কষ্ট হোক না কেন মায়ের মন্দিরে তারা আসবেই। আর মিথ্যাবাদী, প্রতারক, দুষ্ট লোকেদের হাত থেকে আপনারা একটু সাবধান থাকবেন, কারণ এখানকার ঠিকানা একদম আলাদা। বর্ধমান বেলেরা কৃষ্ণকালী মায়ের মন্দির, যে কাউকে জিজ্ঞাসা করবেন রাস্তায় আপনাকে বলে দেবেন। বর্ধমান ট্রেনে উঠবেন, বর্ধমানের স্টেশনে নামবেন, একদম সোজা চলে যাবেন, টোটো অটো ওখানে অনেক কিছু দাঁড়িয়ে আছে, তাদের গিয়ে বলবেন 20 টাকা ভাড়া, তাদের গিয়ে বলবেন যে আমি কৃষ্ণকালী মায়ের মন্দির যাব, তারা আপনাকে পৌঁছে দেবে কৃষ্ণকালী মায়ের মন্দির। নতবা আপনারা বাড়ি থেকে একদম মন্দিরের ঠিকানা ভালোভাবে জেনে নিয়ে গাড়িকে বলবেন কৃষ্ণকালী মায়ের মন্দিরে, তিনি পৌঁছে দেবেন। তিনি জানেন, যে কোনো গাড়ি চালক আমাদের কৃষ্ণকালী মায়ের মন্দির জানেন। ওখানে কত বাস আসে জানেন? 10টা 20টা বাস আসে। বাসে করে এত প্যাসেঞ্জার আসে, ওখানে দাঁড়ানোর জায়গা পায় না। 2 বিঘা জমিও যেন ওখানে ছোট পড়ে যায় ভক্তদের জন্য। এখন চারিদিকে জলময় হয়ে আছে, কাদায় ভর্তি হয়ে আছে, তারপরেও ভক্তরা ওখানে দাঁড়িয়ে আছেন। আর মায়ের পুজো আমরা যে বাড়িতে করে থাকি সেভাবেই আমরা আমাদের মঙ্গলামা মাকে ভালোবেসে পুজো করে থাকেন। তাতে যদি কেউ খুঁত খুঁজে তাহলে সে খুঁজুক, তো কোনো আসে যায় না। কৃষ্ণকালী মায়ের যে নাম ভজন করেছে সেই উপকার পেয়েছে। আপনিও এখন থেকে শুরু করে দিন কৃষ্ণ নামের জপ করা, আমাদের কৃষ্ণকালী মায়ের নাম জপ করা, আপনিও উপকার পাবেন। আর একটা আপডেট দেওয়ার আছে, সেটা খুব গুরুত্বপূর্ণ, এটা আপনারা ঠিকভাবে শুনে রাখুন। মায়ের যখন মন্দির প্রতিষ্ঠিত হয়ে যাবে, মায়ের যখন বিশাল আকারে মন্দির হয়ে যাবে, মা কিন্তু এত ভক্ত একসাথে দেখবেন না। তিনি একটা টাইম করে দেবেন, সেই টাইমের মধ্যে যতগুলো ভক্ত আসবেন তাদেরকেই দেখবেন। তাহলে আপনারা এই সুযোগে আপনারা মায়ের কাছে, মায়ের সামনে একদম গিয়ে পুজো দিয়ে দিন, তাহলে দেখবেন আপনাদের মনের আশা সব পূরণ হবে। তাহলে আপনারা মায়ের কৃপা পাবেন, সামনে থেকে মাকে দেখতে পাবেন, দর্শন করতে পারবেন। মন্দির হয়ে গেলে, যদি মন্দির হয়ে যায়, মা কিন্তু একটা সীমাবদ্ধ ব্যবস্থায় থাকবে। এটা মঙ্গলামা নিজের মুখেই বলে দিয়েছিলেন কিছুদিন আগে। তো আজকে বন্ধুরা এটুকুই আপডেট থাক, দেখা হচ্ছে পরের আপডেটে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় কৃষ্ণকালী মায়ের জয়।